আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে যেই কথাটা বলবো হচ্ছে, কিছুদিন আগে দেখলাম একজন মহিলা লাইভে এসে সুসাইড করেছে। তো দোষটা কার সেটা আমি জানি না। স্বামীর দোষ হতে পারে, বাবা মার দোষ হতে পারে, যেই দোষ করুক না কেন। আমার কথা হচ্ছে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলের জন্য নিজের জীবন দেওয়াটা মোটেও আপনি ভালো কাজ করেন নাই। যদিও আপনি মরে গেছেন, তো আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। আর ভুল হতে পারে, এটা আপনি সংশোধন করতে পারতেন। আপনার কি এরকম ঝামেলা ছিল? আপনার হয়তো একটা বাচ্চা আছে ছোট, ওই বাচ্চাটাকে এতিম করে আপনি সুসাইড করেছেন। সেটা আমার কাছে মোটেও ভালো কাজ মনে হয় নাই। তো আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি কি আসলে সুসাইড করাটা কি আসলে এই ভালো কাজ করছে? সুসাইড করাটাই কি দরকার ছিল? আর কি এই কোনো ছিল না, ওয়ে ছিল না, অন্য কোনো ওয়েতে কি এটা সমাধান করা যেত না? ভুলের সমাধান অবশ্যই আছে, ভুলের সমাধান করা যায়। তো আমি বোনদেরকে, ভাইদেরকে রিকোয়েস্ট করবো, ভাই যত কিছুই হোক, এই জীবনটা অনেক মূল্যবান। এই জীবনটা আপনি ইচ্ছা করলে একজনকে প্রাণ দিতে পারবেন না, আপনি ইচ্ছা করলে বেঁচে থাকতে পারবেন না, আপনি ইচ্ছা করলে মরে যেতে পারবেন না। আপনি আপনি সুসাইড আপনি কেন করবেন? আপনি কেন সুসাইড করবেন? আপনি মেডিকেলে যান, মেডিকেলে গিয়ে দেখুন যে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে বেঁচে থাকার জন্য মনে করেন যে নিজের সম্পত্তি সবকিছু লিখে দিচ্ছে যে আমাকে আমার জানটা আপনি বাঁচায় দেন, তারপরেও কিন্তু তারা বাঁচতে পারতেছে না। আর আপনার এত সুন্দর জলজান্ত তাজা জীবন আপনার নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছেন, এটা একবারেই ভালো না। এগুলা ঠিক না। তো মানুষের জীবনে চলার ক্ষেত্রে শান্তি আসবে, অশান্তি আসবে, এটাই স্বাভাবিক। তো এটাকে মেনে নিয়েই আপনার সংসার জীবন পার করতে হবে। সো যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা রিকোয়েস্ট। আপনারা ডিপ্রেশন আপনার সলিউশন করা যায়, সবকিছুর সলিউশন করা যায়। আপনারা হুট করে একটা ডিসিশন নিয়ে সুসাইড এগুলো করবেন না। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে আমাকে সাপোর্ট করবেন।